আপনি কি অনেক কম রোজগার করেন? তার জন্য আপনার সংসার চালাতে খুব কষ্ট হয়? তাই আপনি হয়তো ভাবছেন যে সারা জীবনই আমাকে গরিব হয়েই থাকতে হবে। কিন্তু না বন্ধুরা, আপনি যদি সঠিক উপায়ে ইনভেস্ট করতে পারেন তাহলে আপনিও এই গরিব থেকে বড়লোক অবস্থায় উন্নীত হতে পারবেন। কিন্তু কিভাবে? এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো, যদি আপনি শ্রমজীবী, ছোট ব্যবসায়ী বা কম রোজগারের চাকুরিজীবী যাই হন না কেন, আপনি যদি সঠিকভাবে ইনভেস্ট করতে পারেন তাহলে পরবর্তী জীবনে আপনি অবশ্যই কোটিপতি হতে পারবেন এবং বড়লোক হতে পারবেন। সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন খাঁ, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনি যদি কম রোজগার করেন এবং সেই রোজগারের কিছু পরিমাণ টাকা আপনি যদি নিয়মিত ইনভেস্ট করতে পারেন, সঠিকভাবে ইনভেস্ট করতে পারেন, তাহলে অবশ্যই আপনি একটা হিউজ রিটার্ন পেতে পারেন। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? আপনাদের সকলের মাথায় অবশ্যই খেলছে যে কিছু পরিমাণ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটে যদি রাখি তাহলে একটা হিউজ রিটার্ন আমি জেনারেট করতে পারবো। কিন্তু না, ব্যাংকে টাকা রেখে আপনি কখনোই বড়লোক হতে পারবেন না। আপনাকে অবশ্যই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে। এবারে আপনি হয়তো বলবেন যে আমি তো শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড এগুলো বুঝি না, আমি কিভাবে ইনভেস্ট করব? দেখুন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য আপনার কিন্তু মার্কেট সম্পর্কে নলেজ না থাকলেও চলবে, কারণ আপনার টাকা বড় বড় ফান্ড ম্যানেজাররা ম্যানেজ করবে। সুতরাং আপনার বাজার সম্পর্কে খুব একটা বেশি নলেজ না থাকলেও চলবে। এই সম্পর্কে মিউচুয়াল ফান্ডে কিভাবে আপনি ইনভেস্ট করবেন এই সম্পর্কে বহু ভিডিও আমার প্লেলিস্টে আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আজ আমি দেখাবো কিভাবে অল্প পরিমাণ টাকা আপনি কম বয়স থেকে যদি ইনভেস্ট করতে থাকেন সঠিক মিউচুয়াল ফান্ডে, তাহলে আপনি একটি হিউজ রিটার্ন পেতে পারবেন এবং অবশ্যই আপনি কোটিপতি হতে পারবেন, বড়লোকও হতে পারবেন। তাহলে যাওয়া যাক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে ইনভেস্ট করে আপনি হিউজ রিটার্ন জেনারেট করতে পারবেন। মনে করুন আপনি খুব ছোট একটি চাকরি করেন বা ছোট ব্যবসা করেন, আপনার ইনকাম খুবই কম, আপনি অ্যাকচুয়ালি শ্রমজীবী মানুষ, তাহলে আপনি কি কোনোদিন বড়লোক হতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনি যদি সঠিক উপায়ে মিউচুয়াল ফান্ডে এসআইপি থ্রু দিয়ে ইনভেস্ট করেন তাহলে অবশ্যই আপনি হিউজ রিটার্ন জেনারেট করতে পারবেন। দেখুন, মনে করুন আমি ধরে নিচ্ছি আপনি 25 বছর বয়স থেকে আপনি ইনকাম করেন। এবারে খুব কম পরিমাণ টাকা, আমি মনে করছি আপনি 3000 টাকা করে ইনভেস্ট করতে চাচ্ছেন। 3000 টাকা ধরুন আপনার হাত খরচের টাকাই, সেই হাত খরচের টাকাকে যদি আপনি স্যাক্রিফাইস করেন তাহলে আপনি কিন্তু আপনাকে কষ্ট করতে হবে। মানে যে চাকরি পেলাম, আমি ভালো দামি মোবাইল কিনলাম বা দামি বিভিন্ন জিনিস কিনলাম, হ্যাঁ, সেইগুলো করলে হবে না। আপনাকে চাকরি থেকে কিছু পরিমাণ টাকা, খুব কম পরিমাণ হলো, আপনাকে রেগুলারলি ইনভেস্ট করতে হবে। মনে করছি আপনি খুব কম পরিমাণ টাকা 3000 টাকায় করে ইনভেস্ট করছেন, খুব কম পরিমাণ টাকা, আমি খুবই কম ধরলাম। আমি মনে করছি আপনি 25 বছর বয়সে চাকরি করছেন বা ব্যবসা করছেন, তাহলে আপনি 60 বছর হতে আপনার কত বছর? 35 বছর। ন্যাচারালি 60 বছরই মানুষের রিটায়ারমেন্ট নেয়, তাহলে আপনি 35 বছর ধরে আপনি ইনভেস্ট করছেন। এক্সপেক্টেড রিটার্ন দেখুন, মিনিমাম যদি আমাদের কাছে যদি আপনি অ্যাডভাইস নেন তাহলে লং টার্মে মিনিমাম
18% আপনি রিটার্ন ধরতেই পারেন, এর চেয়েও বেশি পাবেন। আমি মিনিমাম 18% রিটার্ন আমি ধরছি। তাহলে দেখুন আপনি ইনভেস্ট করলেন কত, 12.6 লাখ। দেখুন 12.6 লাখ, রিটার্ন কত জেনারেট করলেন আপনি, 7.04 crore। চিন্তা করুন, আপনি 12 লাখ টাকা সব মিলিয়ে আপনি ইনভেস্ট করলেন, সেখান থেকে আপনি রিটার্ন কত পাচ্ছেন, 7.04 crore। দিয়ে আপনার টোটাল ভ্যালু কত হলো, 7.16 crore। তাহলে আমি যে আগে বলেছিলাম যে মিউচুয়াল ফান্ডে সঠিকভাবে ইনভেস্ট করে আপনি কোটিপতি হতে পারবেন, তাহলে আপনি নিজের চোখেই দেখলেন কিভাবে আপনি খুব কম পরিমাণ টাকা ইনভেস্ট করে, মাত্র আপনি এখানে 3,000 টাকা করে ইনভেস্ট করেছেন, মাত্র 3,000 টাকা, তাতেই আপনি 60 বছরের শেষে আপনি কোটিপতি হয়ে গেলেন। এবং এই পরিমাণ টাকা আপনি 60 বছরের পর যদি আপনি ওই টাকাটাকে যদি, যেমন ব্যাংকে যেমন আমরা সুদ নিই, সেইভাবে যদি আপনি SWP সিস্টেমেটিক উইথড্র প্ল্যান যাকে বলে, আমি অন্য ভিডিওতে এই নিয়ে আলোচনা করব, তা SWP থ্রু দিয়ে আপনি একটা মাসে হিউজ টাকা আপনি বসে বসে ইনকাম করতে পারবেন। এবারে আমি 3,000 টাকা ধরেছি, ধরুন আপনি আরো একটু বেশি কষ্ট করে হলেও আর একটু বেশি টাকা আপনি ইনভেস্ট করবেন, ধরুন আপনি 5,000 টাকা করে ইনভেস্ট করছেন। দেখুন টাকাটা কি হিউজ পরিমাণ চেঞ্জ হয়ে গেল। আপনি ইনভেস্ট করলেন 21 লাখ, আপনি রিটার্ন পেলেন 11.73 crore। টোটাল ভ্যালু কত, 11.94 crore। তাহলে আপনি 21 লাখ টাকা দিয়ে আপনি প্রায় 12 কোটি টাকা, 12 কোটি টাকা আপনি পেয়ে গেলেন। তাহলে কি হিউজ পরিমাণ টাকা আপনি ইনভেস্ট করলেন। এখন তো আমি খুবই সিম্পল দেখালাম, আপনি 5,000 টাকা করে আপনি প্রত্যেক বছর রাখলেন। দেখুন 5,000 টাকার ভ্যালু আজকে যা, আপনার আজ থেকে 5 বছর পর 5,000 টাকার ভ্যালু সেইটা থাকবে না। আপনি যদি 5,000 টাকা পরের বার আরো 2% কি 3% কি 4% আপনি ইনক্রিমেন্ট করে SIP পরিমাণ বাড়ালেন, এইভাবে যদি বাড়াতে থাকেন তাহলে তো হিউজ পেতে পারবেন। আমি সিম্পল দেখালাম, যদি আপনি 3,000 টাকা করে ইনভেস্ট করেন কত পাবেন, এবং মিনিমাম যদি 5,000 টাকা করে দেন তাহলে আপনি কত রিটার্ন পাবেন, কি হিউজ পরিমাণ টাকা আপনি রিটার্ন পেতে পারছেন। এটাই হচ্ছে SIPর জাদু। এবারে আপনি বলুন, আপনারা কি ব্যাংকে টাকা রেখে কখনো এই পরিমাণ টাকা রিটার্ন পেতে পারতেন? কোনো দিনই পারতেন না। সুতরাং আপনারা বুঝতে পারলেন কিভাবে SIPতে খুব কম পরিমাণ টাকা ইনভেস্ট করে আপনি হিউজ রিটার্ন পেতে পারেন এবং সর্বোপরি আপনি কোটিপতি হতে পারবেন। এবারে আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে কোন ধরনের মিউচুয়াল ফান্ড আমি সিলেক্ট করলে বেশি রিটার্ন পাবো। এই ধরনের যদি কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানান, আমি যতটা পারবো আপনাদের সহযোগিতা করব। দেখুন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে আপনাদের খুব একটা নলেজ না, মার্কেট সম্পর্কে খুব একটা নলেজ না থাকলেও চলবে। হ্যাঁ, এটা ঠিক যে কোন ধরনের মিউচুয়াল ফান্ডটা আপনার পক্ষে সুইটেবল হবে সেটার জন্য আপনি অবশ্যই কমেন্টসে লিখে জানাতে পারেন, যতটা সম্ভব আমরা বা আমি আপনাকে সহযোগিতা করব। এবার আপনারা নিচে কমেন্টসে লিখে জানান আপনারা ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা রিকারিং ডিপোজিটে টাকা রাখতে চান, না মিউচুয়াল ফান্ডে SIP থ্রু দিয়ে ইনভেস্ট করতে চান। যদি ব্যাংকে টাকা রাখতে চান তাহলে বি লিখুন, আর যদি মিউচুয়াল ফান্ডে SIP থ্রু দিয়ে ইনভেস্ট করতে চান তাহলে এম লিখুন, আমি বুঝে যাব। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিও রিলেটেড কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টসে লিখে জানান, আমি আপনাদের কমেন্টসের উত্তর দেব। এছাড়া ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। এছাড়া ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে আরো ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে। আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে
নিচে নোটিফিকেশন বটনটি ক্লিক করে রাখবেন, তাহলে যখনই ভিডিও আসবে আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যাবে। আজ আর নয়, আবার দেখা হবে অন্যদিন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।